আর এমন কাহিনী আগে কোথাও ঘটেনি। কোনো সংবাদপত্র সংগ্রহ করতে পারেনি। কিন্তু কালকে সংবাদপত্র পুত্রবধূর একটা বুড়ে মোড়া শাশুড়ি ও তোমাদের বিপদ সবাইনি। কিন্তু এবার যে সবাই তোমাকে ধিক্কার দেবে ছোট বৌদিমণি। ধিক্কার? কিন্তু আমি তো জীবনে একটা সান্ত্বনা পেলাম রে খুশি, যে জীবনে একটা মহৎ কাজ করতে পেরেছি। কিন্তু কেন তুমি এমন নিষ্ঠুর কাজ করলে? বুঝবি না রে খুশি, তুই বুঝবি না। এইটুকু শুনে রাখ, কোন কথার আগুন যখন একবার জ্বলেছে সেই পুত্রবধূরাই জ্বলবে না, শাশুড়ি ননদে বলো দাও দাও জ্বলবে। কিন্তু কেন তুমি এমন নিষ্ঠুর কাজ করলে? আর পুত্রবধূরাকে শাশুড়ির মৃত্যু দেখি অবাক হচ্ছে সমাজের মানুষ। কিন্তু এখনো যদি তারা ওই পরপতা কুসংস্কার থেকে নারীদের মুক্তি না দেয়, তাহলে হয়তো একদিন শুনতে পাবে স্বামীর কাহিনী। তোমার পুরো কথাই আমি বুঝতে পারছি না ছোট বৌদিমণি। তুমি তো লেখাপড়া জানো না, কেন তুমি এমন নিষ্ঠুর কাজ করলে? কেন তোমার সাথে সাথে ওই বাচ্চা মেয়েটার জীবন তুমি নষ্ট করলে? শুনবি শুনবি কেন এই শিউলি তার সুখ স্বপ্ন আশাকে বিসর্জন দিয়ে চিরদিনের মতো ঝরে গেল? কেমন অরুণ চৌধুরী যুবকের স্ত্রী হয়ে আর তাদের সমাজের চোখে বাঘিনী বল। আমি শুনবো। তাহলে চল, তাহলে ফিরে চল 3 বছর আগে এই চৌধুরী বাড়ির সুখ দুঃখে ভরা সোনার সংসারী চৌধুরী বাড়ির বড় বউ অরূপ চৌধুরীর প্রথম পক্ষের স্ত্রী আমার দিদির কাছ থেকে শুরু করলাম।